আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একত্রিত সমগ্র বাংলাদেশ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ঢাকা মিরপুর কাপ্তান থানা শাখার সভাপতি হিসাবে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির ভাই। আজকে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে, এটা হলো আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে আগত যে কার্ডগুলো আছে, আমাদের দায়িত্বশীল যে কার্ড, এই কার্ডগুলো আজকে করিয়ে দিবে আমাদের মাঝে কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবির ভাই। এই জিনিসটা আমরা আজকে সবাই শুরু করতেছি। এই কার্ডটা আজকের থেকে আমরা পড়তেছি। খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা কাঁধে নিচ্ছি। সকলেই দোয়া করবেন আমরা যাতে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমাদের সকল সারা বাংলাদেশের যে সকল ড্রাইভার ভাইরা আছে, রোডে ঘাটে চলাফেরা করতেছে, আমরা যাতে তাদের পাশে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমাদের কাফরুল থানা মিরপুর 10-এর কার্ড পরিয়ে দিবেন আমাদের কেন্দ্রীয় বড় ভাই কবির ভাই, আমাদের সহযোদ্ধা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ, আমার প্রাণপ্রিয় কলেজের ভাই, ওনার আজকে কার্ড পাইছে। যদিও এই কার্ডটা আমরা উদ্বোধনী অনুষ্ঠানে পরিয়ে দেই, তো আজকে ওনারা আমাকে ধরছে, আমি আমাদের সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে তাদেরকে কার্ডটা পরিয়ে দিচ্ছি। যেহেতু আমি ওনাদের পাশেই থাকি, একটু দাবি করছে, তাই দাবি পূরণের জন্য আমি এখানে চলে আসছি। তো আমি এখন কার্ড পরিয়ে দিব আমাদের কাফরুল থানা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে। এখন আমরা কার্ড পরিধান করব কাফরুল থানার শাখা আমাদের মোহাম্মদ আব্দুল হামিদ, উনি ওনার পদবি হচ্ছে কার্যকরী সভাপতি। আমরা এখন কার্ড পরিধান করাবো কাফরুল থানার শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমরা এখন কার্ড পরিধান করাবো কাফরুল থানার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির ভাইকে। আচ্ছা, আমরা এখন কার্ড পরিধান করাবো কাফরুল থানার শাখা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ভাইকে। আমরা এই পর্যায়ে কার্ড পরিধান করাবো কাফরুল থানার শাখা সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর নবী ভাইকে। আমরা এই মর্মে কার্ড পরিধান করাবো কাফরুল থানার শাখা প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল ভাইকে, যার ভয়েস আমরা সবসময় শুনে থাকি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দুঃখের সহিত একটা কথা বলা লাগতেছে আমাদের, অতি দুঃখের সহিত। আমাদের কাফরুল থানার আমজাদ ভাই সাংগঠনিক সম্পাদক, আমি এখানে এসে শুনতে পারলাম ওনার চোখ অপারেশন হয়েছে। তো আমি আমার বিশেষ কাজের কারণে আমি চলে যাব। এই কার্ডটা আমি সভাপতি সাহেবকে বলবো ওনার বাসায় যেয়ে ওনাকে দেখে ওনার গলায় পরিয়ে দেওয়ার জন্য। এটা আমি আমাদের সভাপতি রবিউল ইসলাম ভাইকে দায়িত্বটা দিয়ে গেলাম। ওনারা যেন দেখতে যায় এবং এই কার্ডটা যেন সেখানে যেয়ে তাকে পরিয়ে দিয়ে আসে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমাদের কাফরুল থানা ঢাকা ভাইদেরকে কার্ড পরিয়ে দিলাম। তো এই কার্ডটা আসলে শুধু একটা কার্ড না, এই কার্ডটা একটা দায়িত্ব আমার। তাদের জন্য কিছু কথা থাকবে। এই কার্ডটা আপনারা যতক্ষণ আপনাদের পাশে থাকবে, আপনাদের গলায় থাকবে, আপনারা একটা দায়িত্ববান লোক। এমন কোনো কাজ করবেন না যেন সংগঠনের উপরে কোনো রকম মান ক্ষুণ্ণ হয়, সংগঠনের উপরে কেউ আঙুল তোলে এবং চোখ রাঙানোর সুযোগ পায়, এমন কোনো কাজ আপনারা করবেন না। আজকে থেকে আপনারা নতুন একটা লাইফ ক্রিয়েট করতে যাচ্ছেন। এই লাইফে আপনারা অনেক কিছু করতে পারবেন না যা আপনারা করে আসছেন। এখন থেকে আপনারা একটা থানার দায়িত্বে আছেন। একটা থানার দায়িত্ব মানে কি, এখানে কয়েকশো ড্রাইভার ভাই আছে, তাদের দেখশন করবেন, আপনারা তাদের গার্জিয়ান। তো আপনারা এমন কোনো ভুল করবেন না যেন আমাদের লজ্জিত হইতে হয়, এই সংগঠনের লজ্জিত হইতে হয়। আমরা বিগত দিনে অনেক সময় দেখছি যে আপনারা এমন এমন সময় আমাদেরকে ডাকছেন, আমরা যাই নিজেরা লজ্জিত, ভুল আমাদেরই। তো আমরা এখন প্রত্যেকটা পা মেপে মেপে ফেলবো, প্রত্যেকটা কথা খুবই খুবই মেপে মেপে বলবো,
প্রত্যেকটা ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা বিগত দিনে দেখে আসছি যে আমরা একটা ভাই বিপদে পড়ছে, আমরা বাসায় আছি, আমরা এরকম মেসেজ পাইছি কিন্তু সে যাচ্ছে না। আমাদের অনুরোধ থাকবে, যদি আপনি একা থাকেন একাই যাবেন, আরেকজনকে ডাকার দরকার নাই। আমার কাজের লোক একজনই দরকার। আমার এক থানা যদি একজন কাজের লোক থাকে, তারপর আমার ভাই বলতে পারবে যে আমার অমুক থানা থেকে একজন লোক আমার পাশে দাঁড়াইছে, 10 জনের দরকার নেই। তো আমার এই ভাইদের আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আজকে থেকে আপনারা নতুন একটা জীবন ক্রিয়েট করতে যাচ্ছেন। আপনাদেরকে দেখে যেন আমাদের সকল ভাই শিখে, এমন কাজ আপনারা আশা করি করবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, সময় সবারই সংকট, আমরা সবাই চলে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদে ঈদের শুভেচ্ছা রইল সকলে। ঈদে আপনারা সাবধানে গাড়ি চালাবেন এবং আপনার ফ্যামিলি আপনার জন্য ওয়েট করে। আপনি তাদের চিন্তা করে হলেও রাস্তায় কোনো রকম তাড়াহুড়া, কোনো রকম দুশ্চিন্তা নিয়ে গাড়ি চালাবেন না। যেভাবে বাড়ি থেকে বের হয়েছেন ওভাবে আমরা দোয়া করি আপনি আবার বাড়িতে আপনার ফ্যামিলির কাছে ফেরত আসেন। আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একত্রিত সংঘ বাংলাদেশ। আমরা কিছুক্ষণ আগে কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয় সম্পাদক কবির ভাই আসছিল আমাদের মাঝে, এসে আমাদেরকে গলায় কাট পরিয়ে যায় এবং সেই সাথে একটা ঘোষণা দিয়ে যায়। আমি সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, আমাকে একটা দায়িত্ব দেয় যে আমাদের আমজাদ ভাই সাংগঠনিক সম্পাদক, উনি অসুস্থ থাকায় উনি আমাদের অফিসে উপস্থিত থাকতে না পারায় ওনার কার্ডটা আমাকে দায়িত্ব দেয় তাকে পরিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই মিলে তার বাসায় আসছি তাকে দেখার জন্য এবং তার গলায় আমরা কার্ডটা পরিয়ে দিব। তা আমি কার্ডটা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি বিশেষ করে কার্যকরী সভাপতি মোহাম্মদ হামিদ ভাইকে। হামিদ ভাই, কার্ডটা একটু আমজাদ ভাইকে পরিয়ে দেন। আশা করি যে অবস্থাতে আমার ভাই আছে এই অবস্থাতেই তাকে কার্ডটা পরিয়ে দিছি। উনার ভয়েস এবং উনার কার্যকলাপে আমরা উনার কাজে খুবই সন্তুষ্ট। তা আমরা আশা করি উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, আগের মতন ভয়েস দেখ, আগের মতন কাজ করুক এবং উনার দুর্দান্ত কাজে আমরা সবাই মুগ্ধ। উনি যতটা সম্ভব ডিউটি সারার পর থেকেই উনি সম্পূর্ণ সময়টা আমাদের সংগঠনের পিছনে দেয়। আমরা 10 জনের কাজ বলতে গেলে উনি একলাই করে। তা আমি আশা করি উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আসুক এবং আমজাদ ভাইকে বলি যে আমাদের এই সদস্য ভাইদের জন্য এবং আমাদের জন্য আমরা যাতে আরো অ্যাক্টিভিটিস কাজ করতে পারি উনার মতন, এই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ এবং সংগঠনের হ্যাঁ হ্যাঁ উনি আসলে এই যে সামনে ঈদ, রমজান মাস চলতেছে আর কয়েকদিন পরে ঈদ, এই অবস্থাতে উনি অসুস্থ, খুবই খারাপ লাগতেছে আমাদের। কি বলবো, বলার ভাষা নেই। ওনাকে আমরা ভালোবাসা এবং সহানুভূতি ছাড়া আর কিছুই দিতে পারতেছি না, এই জন্য খুবই দুঃখিত। তবে আমি মনে করি আমাদের এই সংগঠনের ভালোবাসাটাই আমাদেরকে বাঁচার এবং পথ চলার অনেক সাহস বাড়ায় এবং অনুপ্রেরণা বাড়ায়। আমি আমজাদ ভাইকে এই অবস্থায় একটু কিছু বলার অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার বলার মতো কিছু নাই। যেখানে আমাদের সভাপতি সাহেব আসছেন, আমাদের রবিউল ইসলাম ভাই, আমাদের সাধারণ সম্পাদক ইমরান ভাই আছেন, কার্যকরী সভাপতি হামিদ ভাই আছেন, পরে আমার মনির ভাই উপস্থিত আছেন। আরও বিশেষ করে না বললে নয় যে আমাদের এই সংগঠনের আমার খুব কাছের বড় ভাই উপদেষ্টা সজল ভাই দাঁড়িয়ে আছেন। যাই হোক, ওনারা এখানে আমার বাসায় আসছেন, তা আমার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ এবং অভিনন্দন। ও আমাদের প্রচার সম্পাদক কামাল ভাই উপস্থিত আছেন, যার বয়সটা আমরা সবসময় না শুনলেই নয়। কারণ প্রচার সম্পাদক একটা এমন একটা জিনিস যে আপনারা সবসময় ফলো করবেন, বয়সগুলো ফলো করবেন, তাহলেই আমাদের যে কোনো ধরনের সমস্যার কথাগুলো আমরা যেন ফেস করতে পারি। যাই হোক, ওনারা আমার বাসায় আসছেন, আমার পক্ষ থেকে ওনাদেরকে অশেষ মেহরবান এবং ধন্যবাদ। যে যাই হোক, আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম আছি, কার্যকরী সভাপতি হামিদ ভাই আছে, সেক্রেটারি ইমরান ভাই আছে, তারপরে সহ সাধারণ সম্পাদক মনির ভাই আছে, তারপর সাংগঠনিক সম্পাদক আমজাদ ভাই আছে,
এবং যিনি ক্যামেরা ধরে আছেন আমাদের প্রচার সম্পাদক কামাল ভাই, ওনাকে কিছুক্ষণ আগে ভিডিওতে দেখছেন, উনি আছে। এবং আমাদের এই কাফরুল থানা কমিটির, যার কথা না বললেই নয়, উনি ছাড়া হয়তো ওনার পরামর্শ ছাড়া আমরা এই কমিটি এত দূরে এই পর্যন্ত আগায় নিতে পারতাম না। তার নামটা প্রকাশ করতেছি, উনি আমাদের উপদেষ্টা মহোদয় মোহাম্মদ সজল হাওলাদার। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। ধন্যবাদ ওনাকে, ওনার মাধ্যমে আমরা এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে